কিভাবে মুসলিম সমাজ মুসলমানরা পারস্পরিক তাদের সম্পর্ককে বজায় রাখবে। বিশেষ করে একটি ছোট্ট হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন, দিন হচ্ছে নাসিহা, দিন হচ্ছে নাসিহা। নাসিহা শব্দটার অর্থ কি? নসিহা শব্দের অর্থ আমরা বুঝি যে কিছু ওয়াজ নসিহাত করে, কিছু মানুষকে উপদেশ দেয়, এই অর্থে আমরা বুঝে থাকি। তো নসিহার মধ্যে এরকম সৎ উপদেশ দেওয়াও আছে, এর মধ্যে অনেক কিছু আছে। সার্বিকভাবে কল্যাণ কামনা করা, কারো ভালো চাওয়া, সবাইকে উপকার করার চেষ্টা করা, কমপক্ষে ক্ষতি না করা, সবাই ব্যাপারে ভালো ধারণা রাখা, সুধারণা রাখা, এবং কিভাবে আমি কারো উপকার করতে পারি এই চিন্তা মাথায় রাখা, কমপক্ষে আমি যেন কারো ক্ষতি না করি। এই নসিহার ভিতরে এই জিনিসগুলো আছে। আর সেই জন্যই কারো উপকার করতে গিয়েই হয়তো কাউকে আমরা নসিহত করি, নসিহতের মাধ্যমে তার উপকার হবে। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, তার সার্বিক কল্যাণ কামনা করা, তার জন্য ভালো কিছু আশা করা, তার কোনো ক্ষতির অমঙ্গলের চিন্তা না রাখা, এগুলো সবগুলো নসিহার মধ্যে আসে। শুধু কথা নয়, অন্তর দিয়ে আচার ব্যবহারের মাধ্যমে এই নসিহতের মর্যাদা রক্ষা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই হচ্ছে দিন। 3 বার বলেছেন এটাই হচ্ছে দিন, এটাই হলো দিন, দিনের আসল জিনিস এখানে। তাহলে এই বিষয়টা কি? সেখানে অবশ্য হাদিসের মধ্যে আল্লাহর ব্যাপারে আসছে, আল্লাহ রাসূলের ব্যাপারে আসছে, কিতাবের ব্যাপারে আসছে, কিন্তু সর্বসাধারণ মুসলমানদের জন্য নসিহার কথাটাই আজকে আমরা একটু ফোকাস করব। তো এই নসিহা মধ্যে আছে মুসলমানের কল্যাণ কামনা করা, তাদের উপকার করা, পারলে না পারলে তাদের ক্ষতি যেন না করি। এই বিষয়ে একটি হাদিস আমরা সবাই শুনেছি, একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের 6টি হক আছে। যখন দেখা হবে অবশ্যই সালাম করতে হবে, এটা তার হক। আমাকে কোনো বিষয়ে দাওয়াত দিলে সাধ্য থাকলে দাওয়াত গ্রহণ করা উচিত, কিন্তু কারো কারোর জন্য দাওয়াত গ্রহণ করা অনেক সময় মুশকিল হয়ে যায়। ওজোর থাকলে সেটা অবশ্য ক্ষমার দৃষ্টিতে দেখা উচিত। যখন কোনো মুসলমান তোমার কাছে কোনো নসিহা চায়, তোমার কাছ থেকে কোনো ফেভার চায়, তোমার কাছ থেকে ভালো পরামর্শ চায়, তখন তুমি তাকে সুন্দর কথা দিও, পরামর্শ দিও, ভালো বুদ্ধি দিও। আর যখন সে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তুমি তাকে ইয়ারহামুকাল্লাহ বলে দিও। আর যখন সে অসুস্থ হয়ে যায়, সম্ভব হলে তাকে দেখতে যেও। আর সে যদি মারা যায়, পারলে তার জানাজা এবং কবর পর্যন্ত দাফন কাফনের শরীক থেকেও। এইভাবে মুসলমানদের বেশ কিছু অধিকারের কথা এই হাদিসে এসেছে। আবার আরেকটি হাদিসে এসেছে যে কারো ক্ষতি না করার চেষ্টা করার বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যে তোমরা কেউ একে অপরকে হিংসা করো না, কেউ একে অপরকে ঠকানোর জন্য কৃত্রিমভাবে দাম বাড়িয়ে দিয়ে, আরেকজনকে দিয়ে মূলামূলি বেশি করিয়ে দিয়ে আরেক লোকে ঠকানোর জন্য এরকম আর্টিফিশিয়াল ব্যবস্থা করো না। তোমরা একে অপরকে হিংসা বিদ্বেষ এর শিকার বানিও না। একে অপরের পিছনে গোয়েন্দাগিরি করো না, কোথায় কি মিস্টেক করেছে দেখি জোগাড় করি। আর কেউ যদি কোনো জিনিস কেনা বেচার জন্যে আলাপ আলোচনা চলে, একজনের কথাবার্তা বলতেছে, দামাদামি করছে, সেখানে চট করে তার দামাদামির উপরে তুমি পট করে আরেকটি দাম বাড়িয়ে দিয়ে সেটা খরিদ করার চেষ্টা করো না। আগে তার কথা শেষ হোক, সে চলে গেলে তারপরে তুমি দামাদামি করতে পারো। আর কেউ যদি কাউকে বিয়ে শাদীর প্রস্তাব দেয়, তাহলে সেই প্রস্তাবটা ইয়েস নো কিছু না হওয়ার আগে তুমি মাঝখানে নতুন প্রস্তাব নিয়ে যেও না, সেটা আগে শেষ হোক, পজিটিভ বা নেগেটিভ। কোনো মুসলিম যেন অন্য মুসলিমকে জুলুম না করে, কেউ যেন কাউকে ঘৃণা এবং বিদ্বেষ পোষণ না করে, কেউ যেন কাকে অপমানিত না করে। তারপরে তিনি বললেন, তাকওয়া তো দিলের ভিতরে, 3 বার দেখালেন এইখানে আল্লাহর ভয়, শুধু মুখের মধ্যে আল্লাহর ভয় নয়। এবং তারপরে তিনি বললেন, এটা একজন মানুষের খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে একজনকে সে ঘৃণা বিদ্বেষের দৃষ্টিতে দেখে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে বরঞ্চ তুমি সবসময় মুসলমানদের কল্যাণ কামনা করবে, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, ভালো কিছু চাও সব সময়, বাকিদের জন্য এরকম ভালো তোমার ধারণা থাকা দরকার, তারাও সেটা পছন্দ করে, তাদের জন্য সেটা ভালোটা হওয়া দরকার, যেভাবে তোমার ভালো হওয়া দরকার। এরকম ধারণা যদি তোমার ভিতরে না থাকে, উল্টা থাকে, যে খালি আমার পজিশনটাই ভালো হোক, বাকিরা ডুবে একেবারে তলিয়ে যাক, তাহলে তুমি ভালো মুমিন কখনো হতে পারবে না। এখন
এই বিষয়ে একটা হাদিসে এসেছে যে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন যে উম্মতকে বললেন, তোমরা যে জালিম আছে আর যে মজলুম উভয়কে সাহায্য করো, জালিমকেও সাহায্য করো, মজলুমকেও সাহায্য করো। তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জালিমকে মজলুমকে সাহায্য করা তো বুঝলাম, করবই, জালিমকে কেমনে সাহায্য করব? তিনি বললেন, জালিমের হাত থামাই দাও, যেন জুলুম থেকে সরে আসে, তাকে বুঝাও, জুলুম থেকে সরিয়ে আনো, এটা তার জন্য সাহায্য হবে। এই বিষয়ে এত অনেকগুলো হাদিস রয়েছে। বিশেষ করে মুসলমানদেরকে এইভাবে কল্যাণ কামনার চিন্তা রাখা খুবই দরকার, অকল্যাণ চিন্তা করাটা ঠিক নয়। আরেকটি হাদিসে তিনি বললেন যে মুসলমানদের কল্যাণ হয় যেন, ক্ষতি যেন না হয়। তুমি কারো কোনো ভালো কিছু দেখেছ, একটা সুন্দর গাড়ি কিনেছে, সুন্দর বাড়ি কিনেছে, তার বাচ্চারা দেখতে খুব সুন্দর, তার স্বাস্থ্যটা ভালো হয়ে গেছে, তোমার কাছে খুব ভালো লেগেছে, তাহলে তুমি তাকে বলো, আল্লাহুম্মা বারিক, আল্লাহ তার এই সুন্দর গাড়ির মধ্যে বরকত দেন, বাড়ির মধ্যে বরকত দেন, তার বাচ্চার মধ্যে বরকত দেন। না হলে তোমার নজর, বদ নজর লেগে তার ক্ষতি হয়ে যাবে। আল্লাহুম্মা বারিক বলো। আমরা অনেক সময় বলি, ও আপনার বাচ্চারা তো অনেক বড় হয়ে গেছে, দেখি বেকুবের মতো বললাম এটা। আমার মুখের কথা, চোখের কথা বাচ্চার ক্ষতি করে ফেলবে। এত সুন্দর গাড়ি কোথায় পেলেন আপনি? এ দেখবেন গাড়ির মধ্যে কোনো গন্ডগোল শুরু হয়ে গেছে। এগুলো সব হাদিসের কথা। এই জন্য সঙ্গে সঙ্গে আপনার সুন্দর লাগতে পারে, একটা জিনিস সুন্দর, এখন এটা তো আপনি সুন্দর নয় কেমনে মনে করবেন? তাহলে আপনার নিজের ক্ষতি থেকে বাঁচার জন্য তাদেরকে আপনি সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহুম্মা বারিক, আল্লাহ তাকে বরকত দান করেন। তাহলে মোটামুটি আপনার চোখের নজর থেকে, ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবেন। হাদিসে এসেছে, মানুষ চোখ লাগে, আল আইনু হক, এটা হক, এই ক্ষতি করে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে আল্লাহ এইভাবে রাখছেন। নিজের সন্তানকে দেখে যে খুব খুশি লাগে, মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে, নাজুক সুন্দর চেহারা, আপনার কাছে সে ভালো করে খাওয়া দাওয়া করছে, আপনি তখনও বলবেন আল্লাহুম্মা বারিক, না হলে ক্ষতি হয়ে যাবে আপনার বাচ্চার। অনেক সময় আমাদের মা বোনেরা দেখেন যে ছোট বাচ্চাকে দুধ খাওয়ায়, ভালোই দুধ খাচ্ছে, আরেকজনের বাচ্চা মোটেই দুধ খায় না। এখন বলে, আচ্ছা আপনার বাচ্চা তো ভালোই খায় দেখলাম, আমার বাচ্চাতে কিচ্ছু খাওয়াতে পারি না, এ লেগে গেল, আপনার বাচ্চার এই শুরু হয়ে যাবে গন্ডগোল। তাহলে কি বলতে হবে? আল্লাহুম্মা বারিক। নিজেও বলতে হবে, নিজে কিছু দেখলে সুন্দর, আল্লাহুম্মা বারিক। তাহলে ক্ষতি থেকে একে অপরকে কিভাবে বাঁচাবো, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক সুন্দর সুন্দর উপদেশ দিলেন। এমনকি একটা হাদিসে তিনি বললেন যে তোমাদের যদি কেউ কারো কাছে পরামর্শ চায়, তাহলে তাকে তুমি ভালো পরামর্শ দিও, এবং ভালো পরামর্শ দিবা, তুমি কোনো উল্টা পরামর্শ দিও না। কারণ কারো কাছে কেউ পরামর্শ চাইলে সে একটা আমানত হয়ে গেল তার কাছে। সঠিক পরামর্শ না দিয়া বলে যে এই সঙ্গে তো আমার দুশ্মনী ছিল, আজকে একটা তারে উল্টাপাল্টা বুদ্ধি দেওয়ার সুযোগ পেয়েছি, তারে দিলাম উল্টাপাল্টা বুদ্ধি একটা জেনে শুনে তার ক্ষতি করার জন্য, তাহলে এটা আমি খেয়ানত করলাম। হাদিসে তিনি বলেছেন, যার কাছে পরামর্শ চায় সে তাকে ভালো পরামর্শ দেবে, উল্টা পরামর্শ দিলে এটা খেয়ানত হয়ে যাবে। আর এইভাবে করে তোমরা একে অপরকে সুন্দর ধারণা তামান্না রাখো, কল্যাণ কামনা করো, সবসময় ক্ষতির চেষ্টা করো না। এখন এই যে জুলুমের কথা এসেছে, একে অপরকে কষ্ট দেওয়ার কথা এসেছে, যদি কোনো সময় এমন হয় যে কেউ আমাকে কষ্ট দিয়েছে, আমার উপর জুলুম করেছে, এখন আমি জুলুমের প্রতিকারের জন্য কি করব? এখন জুলুমের প্রতিকারের জন্য তার বিষয়ে তাকে নিয়ে আমি যা পারি সব মানুষের কাছে বদনাম করব। আর আগের জমানাতে ব্যক্তিগতভাবে মুখ খরচ করা লাগতো, তাই না? অমুকে আমার এত ক্ষতি করেছে, অমুকের বদনামি করবো। এখন আর ব্যক্তিগতভাবে এভাবে বলা লাগে না, এখন মিডিয়ার মাধ্যমে খালি একটা বাটন টিপে দিলেই হলো, সারা দুনিয়া হু হু করে ছড়িয়ে দেওয়া যাবে সোশ্যাল মিডিয়া। এইভাবে যে মানুষ করে ফেলে, কেউ বলে করে যে আমাকে জুলুম করেছে এই জন্য আমি করবো, এখন আমার হক হয়ে গেছে। তা আপনার জুলুম করলে আপনার হক, সেটার জন্য যেখানে গেলে প্রতিকার আছে সেখানে প্রতিকার চাওয়ার যদি ব্যবস্থা করা যায়, আপনার রাইট আছে। যেখানে বিচার চাওয়া যায়, বিচার চান, আপনার রাইট আছে। আর যদি বিচার পাওয়া যাবে না, শুধু তাকে অপদস্থ করে একটু আমার সান্ত্বনা পাওয়া যাবে, এর মধ্যে খায়ের নাই। বরঞ্চ আপনি মাজলুম যদি মনে করেন নিজেকে, আর সে যদি জালিম হয়, তাহলে আপনার অবস্থা আল্লাহর কাছে অনেক উঁচুতে আসে, আর জালিমের অবস্থা অনেক নিচে আসে। এই জালিম আপনার সব কিছু আখিরাতে আপনাকে দিতে বাধ্য হবে, এমন দেওয়া দিবে আপনি খুশি হয়ে যাবেন, এই দুঃখ থাকবে না। এখন আপনি সেটা না করে তাকে অপমান কিভাবে করা যায়, এটার জন্য আপনি যখন
সারা দুনিয়াব্যাপী ছড়িয়ে দেন, তখন আপনি কি আর আখেরাতে সেটা পাবেন? তো দুনিয়াতে একটু সুখ ভোগ করেন কতক্ষণ, দেখি কত মজা লাগে আপনার। কিন্তু আপনি যদি সবর করতেন তাহলে আখেরাতে আপনি অনেক বড় ধনী হয়ে যেতেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।